ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ এক্সপ্রেস। আজকের ভিডিওতে ইংরেজি ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই জিজ্ঞাসা করেন হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এর ব্যবহার কিভাবে করব। এই শব্দগুলি শুধু টেন্সে নয়, মালিকানা এবং সম্পর্ক প্রকাশেও ব্যবহার করা হয়। তাই আজ আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে শিখব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা হ্যাজ সম্পর্কে শিখব, তারপরে হ্যাভ সম্পর্কে শিখব, লাস্টে আমরা হ্যাড সম্পর্কে শিখব। হ্যাজ হলো টু ভার্ব ক্রিয়ার একটি রূপ যা বর্তমানকালে মালিকানা, বৈশিষ্ট্য, সম্পর্ক বা অভিজ্ঞতা প্রকাশ করতে ব্যবহার করা হয়। এখানে হ্যাজ এর বিস্তারিত ব্যবহার বাংলা উদাহরণ সহ দেওয়া হলো। তো যেসব বিষয়ের সঙ্গে আমরা হ্যাজ ব্যবহার করি, হি, সি, ইট। তো হি এটা কিন্তু এক বচন, তার জন্য আমরা হ্যাজ ব্যবহার করে থাকি। সেম সিও এক বচন, তার জন্য আমরা হ্যাজ ব্যবহার করছি। ইট এটি নিরপেক্ষ এক বচন বা নির্জীব বা নিরপেক্ষ একটি এক বচন, তার জন্য আমরা হ্যাজ ব্যবহার করে থাকি। এবং একবচন নামক বিশেষ্যর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। যেমন সেটি কোনো নাম হতে পারে, যেমন জন, দ্য ডগ, দ্য টিচার। হ্যাজ ব্যবহার করা হয় তৃতীয় ব্যক্তি একবচন বিষয়বস্তুর সাথে। এটি বর্তমান কালে মালিকানা, সম্পর্ক বা কোনো অবস্থা বোঝাতে ব্যবহার করা হয়। নাম্বার ওয়ান, মালিকানা বোঝাতে হ্যাজ এর ব্যবহার। যখন হি, সি, ইট অথবা একবচন নাম থাকবে এবং মালিকানা বোঝানো হবে, তখন আমরা হ্যাজ ব্যবহার করব। তো এগুলো প্রত্যেকটি আমরা কয়েকটি উদাহরণ দিয়ে এগুলোকে বুঝে নেব। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। এই গাড়িটার মালিককে, মালিক হচ্ছে হি মানে সে। সে বোঝাতে সে কিন্তু এখানে মালিক, তাই অর্থে আমাদের এখানে হ্যাজ কে ব্যবহার করা হচ্ছে। আর হি হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাউন, যার জন্য আমরা হির পরে আমরা হ্যাজ কে ব্যবহার করছি। তো সি হ্যাজ এ বিউটিফুল ড্রেস, এখানেও সেম জিনিস ব্যবহার করা হয়েছে। দ্য স্কুল হ্যাজ এ লার্জ প্লেগ্রাউন্ড, স্কুলটির একটি বড় খেলার মাঠ আছে। তো নাম্বার টু, শারীরিক বৈশিষ্ট্য বোঝাতে আমরা হ্যাজ কে ব্যবহার করে থাকি। কোনো ব্যক্তি বা বস্তু যখন শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, তখন আমরা হ্যাজ কে ব্যবহার করি। হি হ্যাজ এ ব্লু আইস, তার নীল চোখ আছে। নীল চোখ এটা কিন্তু কারোর বৈশিষ্ট্য বোঝাচ্ছে, যার জন্য আমরা এখানে হ্যাজ কে ব্যবহার করছি। এবং হ্যাজটা কেন ব্যবহার করব? কারণ তার আগে হি আছে, আর আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাউনের পরে আমরা হ্যাজ কে ব্যবহার করব। তার জন্য এখানে হি হ্যাজ এ ব্লু আইস হয়েছে। তারপরে সেন্টেন্সটি হলো সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। দ্য ট্রি হ্যাজ গ্রিন লিভ, গাছটির সবুজ পাতা আছে। নাম্বার থ্রি, যখন কারোর কোনো দায়িত্ব বা কাজ বোঝাতে হয়, তখন আমরা হ্যাজ কে ব্যবহার করে থাকি। যেমন হি হ্যাজ এ লট অফ হোমওয়ার্ক টু কমপ্লিট, তার অনেক হোমওয়ার্ক শেষ করতে হবে। এখানে কিন্তু তার অনেক দায়িত্ব আছে, মানে হোমওয়ার্ক এটা একটা কাজকে বোঝানো হচ্ছে। তার জন্য এখানে আমরা হ্যাজ কে ব্যবহার করেছি। এবং হ্যাজ ব্যবহার করা হয়েছে কারণ, তার আগে হি আছে। আর হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাউন। আগেই আমরা পড়েছি হি, সি, ইট বা কোনো কিছু নাম যখন হবে তখন আমরা হ্যাজ কে ব্যবহার করব। এটি পুরো মুখস্থ করে রাখো। তো নাম্বার টু, সি হ্যাজ এ মিটিং অ্যাট 5 p.m, তার 5টার সময় একটি মিটিং আছে। দ্য স্টুডেন্ট হ্যাজ অ্যান এক্সাম টুমরো, ছাত্রটির আগামীকাল পরীক্ষা আছে। নাম্বার ফোর, সম্পর্ক বোঝাতে যখন ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে হয়, তখন হ্যাজ ব্যবহার করা হয়। যেমন হি হ্যাজ টু ব্রাদার্স, তার দুই ভাই আছে। তাহলে এখানে কি, তার সম্পর্ক বোঝাচ্ছে তার কটা ভাই আছে, দুটো ভাই আছে, যার জন্য আমরা এখানে হ্যাজ কে ব্যবহার করছি। আর আগেই বলেছি হি, সি, ইট থাকলে আমরা হ্যাজ কে ব্যবহার করব। তো হি হ্যাজ টু ব্রাদার্স, তার দুই ভাই আছে। তাহলে তার দুটো ভাই আছে, এটা আমাদেরকে সম্পর্ক বোঝাচ্ছে, তার জন্য আমরা এখানে হ্যাজ কে ব্যবহার করেছি। সি হ্যাজ এ সাপোর্টিভ ফ্যামিলি, তার একটি সহায়ক পরিবার আছে। দ্য সিটি হ্যাজ মেনি হিস্টোরিক বিল্ডিংস, শহরটিতে অনেক ঐতিহাসিক ভবন আছে। নাম্বার ফাইভ, কোনো স্থিতি বা অনুভূতি বোঝাতে হ্যাজ কে ব্যবহার করা হয়। যখন মানসিক অবস্থা বা স্থিতি বোঝানো হয়, তখন আমরা হ্যাজ কে ব্যবহার করে থাকি। যেমন হি হ্যাজ এ ডিপ রেসপেক্ট ফর এল্ডার্স, তার বয়স্কদের প্রতি গভীর শ্রদ্ধা আছে। তাহলে এখানে কি আছে, গভীর শ্রদ্ধা, বয়স্কদের ওপরে গভীর শ্রদ্ধা আছে, তার জন্য আমরা এখানে হ্যাজ কে ব্যবহার করেছি। তো হি হ্যাজ এ ডিপ রেসপেক্ট ফর এল্ডার্স। সি হ্যাজ এ ফিয়ার অফ হাইটস, তার উচ্চতায় ভয় আছে। দ্য টিম হ্যাজ হাই হোপস ফর দ্য ম্যাচ, দলের ম্যাচটি নিয়ে উচ্চ আশা রয়েছে। নাম্বার সিক্স, পারফেক্ট টেন্স, যখন বর্তমান কালে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার বোঝাতে হয়, তখন আমরা হ্যাজকে ব্যবহার করে থাকি। তো হ্যাজ ব্যবহার করার পর আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করে থাকি, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। তো হি হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক শেষ করেছে। শি হ্যাজ অলরেডি ইটেন ব্রেকফাস্ট, সে ইতিমধ্যেই নাস্তা খেয়েছে। দ্য চাইল্ড হ্যাজ লার্নড এ নিউ ওয়ার্ড,
শিশুটি একটি নতুন শব্দ শিখেছে। নাম্বার 7, নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্য সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস নট প্লাস ভার্ব। ভার্ব মানে এখানে মেন ভার্ব প্লাস অবজেক্ট। হি হ্যাজ নট ফিনিশ হিজ ওয়ার্ক এট। সে এখনো তার কাজ শেষ করেনি। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বসেছে তারপরে, তারপর নট বসেছে, ফিনিশড এটা কিন্তু মেন ভার্ব। কিন্তু এটা আমরা কি হিসাবে ব্যবহার করছি? থার্ড ফর্ম হিসাবে ব্যবহার করছি। তাই হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক এট, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা মেন ভার্বের পরের বিষয়। তো সে এখনো তার কাজ শেষ করেনি। সি হ্যাজ নট সিন দ্য মুভি, সে সিনেমাটি দেখেনি। দ্য টিচার হ্যাজ নট চেকড দ্য পেপার, শিক্ষক খাতাগুলো পরীক্ষা করেনি। প্রশ্ন গঠন করার সময় আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা হবে হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট। তো উদাহরণ দিয়ে দেখা যাক। হ্যাজ হি কমপ্লিটেড হিজ টাস্ক, সে কি তার কাজটি শেষ করেছে? তো এখানে আমাদের প্রথমে বসানো হয়েছে হ্যাজ, তারপরে সাবজেক্ট হিসাবে হি কে ব্যবহার করেছি এবং মেন ভার্ব হিসেবে কমপ্লিটেড। এই কমপ্লিটেড আবার মনে রাখবে কিন্তু কমপ্লিটেড এখানে থার্ড ফর্ম বসেছে, থার্ড ফর্ম। হ্যাজ সি কল্ড হার ফ্রেন্ড, সে কি তার বন্ধুকে ফোন করেছে? হ্যাজ দ্য ট্রেন অ্যারাইভড, ট্রেনটি কি পৌঁছেছে? তো এরপরে আমরা চলে যাবো হ্যাভ কিভাবে ব্যবহার করব। তো হ্যাভ হলো টু ভার্ব ক্রিয়ার একটি রূপ যা বর্তমানকালে মালিকানা, বৈশিষ্ট্য, সম্পর্ক বা অভিজ্ঞতা প্রকাশ করতে ব্যবহার করা হয়। এটি আই, উই, ইউ, দে এবং বহুবচন বিষয়গুলির জন্য প্রযোজ্য। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। যেমন আই, এটি কিন্তু প্রথম ব্যক্তি এবং একবচন। এই আই একবচন, আর ইউ এটি দ্বিতীয় ব্যক্তি একবচন বা বহুবচনও হতে পারে ইউটা, কিন্তু ইউ একবচন হোক বা বহুবচন হোক, এর পরে আমরা হ্যাভ কে ব্যবহার করব এবং আই এটা একবচন হলেও আমরা এর পরে হ্যাভ কে ব্যবহার করব। বাকি যেগুলি সব বহুবচন আছে তাদের পরে আমরা তো হ্যাভ কে ব্যবহার করছি। তো এটি মনে রাখতে হবে আই, উই আর ইউ, দে এদের পরে আমরা হ্যাভ কে ব্যবহার করছি এবং বহুবচন নামক কোনো বিশেষ্যর পরে আমরা হ্যাভ কে ব্যবহার করছি। যেমন টিচার্স, ডগস, স্টুডেন্টস, মালিকানা বা অধিকার প্রকাশ করতে এই হ্যাজ আর হ্যাভ এই দুটির ব্যবহার কিন্তু প্রায় সেমই, কিন্তু এই দুটি শুধু সাবজেক্ট হিসাবে চেঞ্জ করা হয়। আই, উই, ইউ, দে আর বহুবচন থাকলে তখন আমরা হ্যাভ কে ব্যবহার করব, আর হি, সি, ইট বা কোনো একবচন বিশেষ্য থাকলে তখন আমরা হ্যাজ কে ব্যবহার করব। তো মালিকানা বা অধিকার প্রকাশ করতে হ্যাভ ব্যবহার করে কারো মালিকানা বা অধিকার বোঝানো হয়। যেমন আই হ্যাভ এ বুক, তাহলে কি আমার একটি বই আছে, এই বইটার মালিক কে? আমি, তার জন্য এখানে আই হ্যাভ এ বুক ব্যবহার করা হয়েছে। উই হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি আছে। দে হ্যাভ এ বিগ হাউস, তাদের একটি বড় বাড়ি আছে। নাম্বার 2, কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য প্রকাশ করতে বা তার কোনো গুণ প্রকাশ করতে গেলে তখন আমরা হ্যাভ কে ব্যবহার করি। যেমন ইউ হ্যাভ বিউটিফুল ভয়েস, তোমার সুন্দর কণ্ঠস্বর রয়েছে। দে হ্যাভ এ শার্প মাইন্ড, তাদের তীক্ষ্ণ মস্তিষ্ক রয়েছে। দে হ্যাভ এ স্ট্রং উইল পাওয়ার, তাদের শক্ত ইচ্ছাশক্তি রয়েছে। নাম্বার 3, সম্পর্ক বা সংযোগ প্রকাশ করতে কোনো সম্পর্ক বা সংযোগ বোঝাতে হ্যাভ ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ এ ইয়ঙ্গার ব্রাদার, তাহলে আমার একটি ছোট ভাই আছে। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ড, তোমার অনেক বন্ধু আছে। উই হ্যাভ এ টিচার্স হু ইন্সপায়ার্স আস, আমাদের একজন শিক্ষক আছেন যিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে হ্যাভ প্রধান ক্রিয়ার আগে সহায়ক ক্রিয়া হিসাবে ব্যবহার হয় পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করতে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো উদাহরণ দিয়ে দেখা যাক। আই হ্যাভ কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক সম্পূর্ণ করেছি। উই হ্যাভ সিন দিস মুভি বিফোর, আমরা আগেই এই সিনেমাটি দেখেছি। দে হ্যাভ ভিজিটেড মেনি কান্ট্রিজ, তারা অনেক দেশ ভ্রমণ করেছে। অভিজ্ঞতা বা অনুভূতি প্রকাশ করতে আমরা হ্যাভ কে ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা আছে। উই হ্যাড এ লট অফ ফান অ্যাট দ্য পার্ক, আমরা পার্কে অনেক মজা করেছি। দে হ্যাভ এ ব্যাড এক্সপিরিয়েন্স উইথ দ্য সার্ভিস, তাদের সার্ভিস নিয়ে খারাপ অভিজ্ঞতা আছে। নাম্বার 6, বিশেষ গঠন। হ্যাভ ব্যবহার করা হয় কোনো কাজ করতে বাধ্যতামূলক বা চাপ বোঝাতে গেলে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বেস ভার্ব। যেমন আই হ্যাভ টু গো টু দ্য অফিস নাও, আমাকে এখন অফিসে যেতে হবে। দে হ্যাভ টু ফিনিশ দেয়ার প্রজেক্ট বাই টুমরো, তাদের আগামীকালের মধ্যে তাদের প্রকল্প শেষ করতে হবে। নাম্বার 7, নেগেটিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দে হ্যাভ নট ইটেন লাঞ্চ ইট,
তারা এখনো লাঞ্চ করেনি। ইউ হ্যাভ নট রিড দ্য বুক, তুমি বইটি পড়নি। হ্যাভ দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা। হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ, আপনি কি খবরটি শুনেছেন? হ্যাভ ইউ এভার বিন দ্য প্যারিস, আপনি কি কখনো প্যারিসে গিয়েছেন? হ্যাভ ইউ রিড দিস বুক, আপনি কি এই বইটি পড়েছেন? তো এবার আমরা শিখবো হ্যাড কখন ব্যবহার করতে হয়। হ্যাড হলো সেম ওই টু ভার্ব ক্রিয়ার অতীত রূপ। এটি ব্যবহার করা হয় মালিকানা, অভিজ্ঞতা, সম্পর্ক বা অতীতের কিছু বোঝাতে। হ্যাড সব বিষয়ে একবচন বা বহুবচনের জন্য প্রযোজ্য। তো এখানে আমাদের বোঝা হয়ে গেল, যখন আমাদের অতীতকালের কোনো ঘটনাকে বোঝানো হবে তখন আমরা হ্যাড ব্যবহার করব। আমরা সাবজেক্টের দিকে দেখব না সেটা একবচন নাকি বহুবচন, সেটা যে বচনই হোক না কেন, এক বা বহুবচন হোক, সেটা যে বচনই হোক না কেন, একবচন হলেও আমরা হ্যাডকে ইউজ করব এবং বহুবচন হলেও আমরা হ্যাডকে ইউজ করব। তো নাম্বার ওয়ানে আমরা চলে যাই মালিকানা বা অধিকার বোঝাতে। সেম জিনিস, যখন আমরা অতীতের কোনো মালিকানা বা অধিকারকে প্রকাশ করব তখন আমরা হ্যাডকে ব্যবহার করব। যেমন আই হ্যাড এ বাইসাইকেল হোয়েন আই ওয়াজ কিড, আমার ছোটবেলায় একটি সাইকেল ছিল। এটা আমরা ছোটবেলার কথা বলছি, তার জন্য আমরা এখানে হ্যাডকে ব্যবহার করেছি। সি হ্যাড এ লাভলি ডল, তার একটি সুন্দর পুতুল ছিল। দে হ্যাড এ বিগ হাউস ইন দ্য ভিলেজ, তাদের গ্রামে একটি বড় বাড়ি ছিল। অভিজ্ঞতা বা ঘটনা প্রকাশ করতে, কোনো অভিজ্ঞতা বা ঘটনার কথা বোঝাতে গেলে হ্যাড ব্যবহার করা হয়। যেমন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আমি সকাল 8টায় নাস্তা করেছিলাম। উই হ্যাড এ গ্রেট টাইম অ্যাট দ্য পার্টি, তা আমরা পার্টিতে খুব ভালো সময় কাটিয়েছি। উই হ্যাড এ ওয়ান্ডারফুল ভ্যাকেশন লাস্ট ইয়ার, আমরা গত বছর একটি দুর্দান্ত ছুটি কাটিয়েছিলাম। সম্পর্ক প্রকাশ করতে হ্যাড অতীতের সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়। দে হ্যাড এ ক্লোজ ফ্রেন্ডশিপ, তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। পাস্ট পারফেক্ট টেন্স বা অতীত সম্পূর্ণ কাল বোঝাতে এখন আমরা শিখব হ্যাড কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয়। এটা এমন সময়ে ব্যবহৃত হয় যখন একটি কাজ অন্য একটি অতীতের কাজের আগে সম্পূর্ণ হয়েছে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থার্ড ফর্ম। আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর দ্য টিচার অ্যারাইভড, শিক্ষক আসার আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। দে হ্যাড অলরেডি লেফট হোয়েন উই রিচড, আমরা পৌঁছানোর আগেই তারা চলে গিয়েছিল। সি হ্যাড কুকড ডিনার বিফোর দ্য গেস্ট কাম, অতিথিরা আসার আগে সে রাতের খাবার রান্না করেছিল। নাম্বার 5, বিশেষ পরিস্থিতি বা অবস্থার কথা বলতে অতীতে কোনো বিশেষ অবস্থা বা পরিস্থিতি বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। আই হ্যাড এ ফিভার লাস্ট উইক, গত সপ্তাহে আমার জ্বর ছিল। হি হ্যাড অ্যান ইম্পর্টেন্ট মিটিং ইয়েস্টারডে, তার গতকাল একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। নেগেটিভ বাক্য সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আই হ্যাড নট ফিনিশ মাই হোমওয়ার্ক। আই সাবজেক্ট, হ্যাড, হ্যাড বসলো, তারপর নট বসলো, তারপরে ভার্ব বসলো এবং তারপর অবজেক্ট। আই হ্যাড নট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করিনি। হি হ্যাড নট কল্ড মি, সে আমাকে ফোন করেনি। উই হ্যাড নট মিট বিফোর, আমরা আগে দেখা করিনি। হ্যাড দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাড ইউ ইটেন, আপনি কি খেয়েছিলেন? দেখো প্রথম কিন্তু আমাদের হ্যাড সামনে চলে আসলো, তারপর সাবজেক্ট বসলো, তার জন্য আমাদেরকে বলতে হবে হ্যাড ইউ ইটেন। হ্যাড ই কল্ড, সে কি ফোন করেছিল? তো এবার চলে আসি মূল টিপসে। হ্যাঁ সর্বদা হি সি ইট বা একবচন নামবাচক বিষয়ের জন্য ব্যবহার করা হয়। আর নাম্বার 2, আই ইউ উই দে বা বহুবচন বিষয়ের জন্য আমরা হ্যাভ কে ব্যবহার করে থাকি। আর নাম্বার 3, অতীতকালে সব বিষয়ের জন্য হ্যাড কে ব্যবহার করে থাকি। তো চলো এবার কয়েকটি প্র্যাকটিস করে নেওয়া যাক যে তোমরা কতটা হ্যাজ হ্যাভ এবং হ্যাড সম্পর্কে জানলে। তো কমেন্টে তোমাদের অ্যান্সার অবশ্যই লিখবেন। সি ড্যাশ এ বিউটিফুল হাউস, এখানে কি হবে? সি আছে, তার সি হলো একবচন তৃতীয় ব্যক্তি, তার জন্য আমরা এখানে ব্যবহার করব হ্যাজ কে। তো সঠিক অ্যান্সারটা হবে সি হ্যাজ এ বিউটিফুল হাউস। নাম্বার 2, উই ড্যাশ এ পিকনিক লাস্ট উইক। উই হলো বহুবচন বিষয় এবং এটি অতীত সময়কে বোঝাচ্ছে, তাই অতীত বোঝাতে গেলে আমরা হ্যাড কে ব্যবহার করব। তাই উই হ্যাড এ পিকনিক লাস্ট উইক। নাম্বার 3, সি ড্যাশ অলরেডি ফিনিশড হিজ ওয়ার্ক। প্রথমত এখানে বর্তমান পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তার জন্য আমরা দেখব হি। হি থাকলে তখন আমরা কি ব্যবহার করব? হি হলো একবচন তৃতীয় ব্যক্তি, তার জন্য এখানে আমাদেরকে হ্যাজ কে ব্যবহার করতে হবে। হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ ওয়ার্ক। আই ড্যাশ টু সিস্টার, এখানে বর্তমান সময়ের কথা যদি বোঝানো হয় তার জন্য আমরা আই হ্যাভ কে ব্যবহার করব। তো আই হ্যাভ টু সিস্টার।
তো তোমাদের এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া থাকলো। এগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে যে এদের অ্যান্সার কি হবে। তো এই ছিল হ্যাজ, হ্যাভ এবং হ্যাড নিয়ে কিছু বাক্য। আমি নিশ্চিত এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে ইংরেজি ব্যাকরণ আর ভালোভাবে বুঝতে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।